বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতায় আলুটিলা পাহাড়টি অবস্থিত। আর এই আলুটিলা পাহাড়ের একেবারে নিচে এই আলুটিলা গুহাটি অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। সো এটি মাতাই হাকর নামেও পরিচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সাগর আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন লেটস গো। সো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আসতে হলে আপনাকে প্রথমে খাগড়াছড়ি জেলা থেকে মাটিরাঙ্গা উপজেলায় আসতে হবে। আর মাটিরাঙ্গা উপজেলায় এই আলুটিলাটি অবস্থিত। কি কি আছে এর ভিতরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন ভিতরে যাওয়া যাক। গেট থেকে প্রবেশ করার পরপরই নিচের দিকে নামার রাস্তা রয়েছে এবং সবগুলো স্পটই নিচের দিকে। কিছুক্ষণ হাঁটার পরে এখানে কিছু দোকানপাট রয়েছে যেখানে ট্র্যাডিশনাল কিছু পোশাক পাওয়া যায় এবং নিচে নামার রাস্তা। আমরা রাস্তা ধরে নিচে নামতেছিলাম। তারপর দেখতে পেলাম কিছু বসার স্পট এবং ঝুলন্ত ব্রিজ। মূলত এই ঝুলন্ত ব্রিজ থেকে পুরো বান্দরবান শহরটাকে এনজয় করা যায়। এখানে বসে সবাই ভিডিও করছে, কেউ কেউ ছবি তুলছে। জায়গাটা বেশ সুন্দর, বাট এখান থেকে পুরো বান্দরবান শহরটাকে দেখা যায়। এই জন্য এই ব্রিজটা খুব সুন্দর। আমাদের মূলত মেইন আকর্ষণ হচ্ছে আলুটিলা গুহাটি। চলুন আস্তে আস্তে গুহার দিকে যাওয়া যাক। গুহার দিকে যেতে যেতে চোখে পড়ল অনেক সুন্দর একটি বট গাছ, অনেক পুরনো দিনের একটি বট গাছ, যেটা দেখতেই পাওয়া যাচ্ছে যেটা অনেক আগের। হাঁটতে থাকেন। এই সেই গুহা, এই সেই আমাদের গন্তব্যস্থান যেখানে রয়েছে গুহা। এখানে এসে সবাই গুহার ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ জুতা খুলছে, আবার কেউ কেউ জুতা পরেই চলে গেছে। আমি জুতা পরেই ভিতরে চলে আসছি। এখানে হাঁটা খুবই কষ্টকর এবং ভিতরে অনেক অন্ধকার, যেটা হচ্ছে লাইট ছাড়া ভিতরে যাওয়া যায় না। এর আগে এখানে মশাল জ্বালিয়ে ভিতরে যাওয়া হতো এবং গুহার এপাশ থেকে ওপাশে বের হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। খুবই ভয়ঙ্কর একটা গুহা, একদম অন্ধকার। এতগুলো মানুষ একসাথে না থাকলে হয়তো যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যেত, ভয় লাগতো। এরকম অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করলাম।
পানির শব্দ শেষ হয়ে গেল। বেশি পানি পানি পাবে না মাথায় লাগতেছে। ধাক্কা মারেন কি হলো? আলো দেখবেন ওই যে আলো আইসা বলছে। হ্যাঁ ওটা তো লাইটের আলো ভাই। এ উঠ ভাই উঠ হাতটা দিছে। বাবু উঠ কিনে শক্ত করে দিছে। এও বলেন
সামনে তো ফাইনালি আলোর মুখ দেখতেছি। Oh my God, কেমনে উঠুম? ভাই উঠছি, ভাই চলে আসছি। শেষ। এখান থেকে আসছি। এই সেই গুহ যেখান থেকে আসলাম। অনেক কষ্ট হয়েছে, প্রায় 15 মিনিট এভাবে করে অনেক সময় পরে আমরা গুহা থেকে বের হই। আসলেই গুহাটা অসাধারণ। এটা একটা অন্যরকমের একটা অনুভূতি, অন্যরকমের একটা অভিজ্ঞতা। সবচেয়ে বড় ব্যাপার হলো গুহার এক সাইড থেকে ঢোকার রাস্তা এবং অন্য সাইড থেকে বের হওয়ার রাস্তা। এই জন্য খুবই শান্তশিষ্টভাবে বের হয়ে যাওয়া মূলত যায়, কোনো এইখানে ঝামেলা এদিকে তৈরি একটা হয় না। ঝর্ণা ছিল, কারণ এক রাস্তা দিয়ে ওঠা সেই যায়। ঝর্ণার পানি যেতে যেতে গুহা থেকে এরকম বের গুহা হয়ে তৈরি ছোট হয়েছে। একটা যেটাকে টিলা বলে, ছোট পাহাড়গুলোকে টিলা বলে। সো আমার আবার পাহাড় দেখলে না উঠলে ভালো লাগে না। পরে সেখানে উঠলাম, একটু কষ্ট হলো, তারপরে উঠলাম। এখানে উঠে দেখলাম একটা আম বাগান, পুরোটাই আমের একটা বাগান। বাট বাগান এদিকে আর একটা রাস্তা আছে। অন্ধকার একটা জায়গা, সুন্দর। আমার পিছন পিছন আরো একজন চলে আসলো সুন্দর এই জায়গাটা আরে দেখতে। ওটার চেয়ে নামা একটু ক্রিটিক্যাল, কারণ একবার পাও পিছলে গেলে একদম গড়াই নিচে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির খেয়াল রাখুন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন।